তো বন্ধুরা, এই যে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা বিয়ে বাড়িতে যাব, তো গিয়ে তোমাদের সঙ্গে সেখানে গিয়ে শেয়ার করব, ঠিক আছে? আর রাশি দেখো, এই যে রাশির ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে বলবে। চলো যাই। হ্যাঁ, আর রাজ আগে গিয়েছে, ডিঙ্কেদের বাড়িতে আছে। তো আমরা এখন যাব, ডিঙ্কেদের সঙ্গে একসঙ্গে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। তো দেখো বিয়ে বাড়িতে যা ভিড়, কি বলবো আর। আসলে কি বলতো, ভিড়টা হবেই না কেন, একদিনই বিয়ে একদিনই বউ ভাত, তো সেই জন্য এইদিকে একটু ভিড় বেশি পড়ে গেছে। আর ওইদিকে বিয়ে মানে শুরু হয়েছে, আর ওইদিকেও যে ভিড়। তো যাই হোক, এই যে আমরা সবাই একটা দল চলে এসেছি। তো আমাদের ওইদিকে মানে সবাই একসঙ্গে আমরা চলে এসেছি। আর যেখানে যাই না কেন আমরা সবাই একসঙ্গে যাই, আর একসঙ্গেই খাওয়া দাওয়া করে চলে এসি। এই যে দেখো, এই যে রাস। তো বন্ধুরা, এইদিকে তো বিয়ে বাড়িতে আসলাম, তো বিয়ের মণ্ডপ তো কোথায় সেটাই আমরা দেখতে পাচ্ছি না। আসলে লোকের জন্য দেখাই যাচ্ছে না কোথায় যে কি। তো যাই হোক, এইদিকে দেখি কিসের ভিড় এত। তো এই যে দেখো, মানে লোকের জন্য মণ্ডপটা যে আছে মণ্ডপটাই দেখা যাচ্ছে না, তাই না? তো কি করে আর কি তোমাদের সঙ্গে যে ভালো করে শেয়ার করব, তো সেটাই আমি ভাবতে পারছি না। তো বন্ধুরা দেখো, এত ভিড়ের মধ্য দিয়েই আমি তবুও একটু জায়গা করে নিয়ে এইদিকে চলে আসলাম। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তো তবুও মুখটা দেখো নিচু করে আছে। তো কি মানে শোনাই যাচ্ছে না, ওকে বলছিলাম যে এইদিকে একটু মুখটা তুলো তোলো, তো শুনতেই পাচ্ছে না। তো কি বলে, এত গ্যাঞ্জামের মধ্যে শুনবেই বা কী করে, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো, এই যে একটু যতটুকু পড়েছে আমি ততটুকুই আমি শেয়ার করে নিয়েছি। আর এখানে কিন্তু মেয়েকে তুলে আনা হয়েছে, তুলে এনে এই যে ছেলের বাড়িতেই কিন্তু বিয়ে হচ্ছে, বিয়ে বউ ভাত একদিনেই। তো ভালোই হয়েছে, তাই না? এরকম আর কজনেই বা করতে পারে। তো যাক, এইদিকে এই যে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে তোমার দাদাভাই এখনও মানে বিয়ে বাড়িতে আসেনি, দোকান করবে তারপর আসবে। আর আমরা তো আগেই চলে আসলাম। তো বন্ধুরা, আমরা বিয়ে বাড়িতে আসছি 10টা 15-এ। তো এসে দেখি যে ভিড়, খাওয়া দাওয়ার এইখানে। তো খাওয়া দাওয়া আমরা বাদ দিয়ে এই যে চলে আসলাম এইদিকে বক্সের এখানে। এখানে সবাই নাচানাচি করছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো যাক, অনেকক্ষণ ধরে আমরা এইখানে মানে নাচানাচি দেখছি। তো যাই এখন প্যান্ডেলের এখানে, খাওয়া দাওয়ার এখানে। কারণ বাচ্চা মানুষ এইদিকে রাজ এদিকে বর্ণালী এসে, এদেরকে তো খিদে লেগেছে, তাই না? তো এখন বাজে 11টা, তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা যাব খাওয়া দাওয়ার এইদিকে। তো খাওয়া দাওয়া করে এইদিকে বাড়িতে আবার যেতে হবে। রাত্রি তো কম হয়নি, 11টা বেজে গেছে, তাই না? তো এসেই আমরা এই যে ছিট পেয়ে গেছি। আর এই ছিটে বসেছে, আগে বসেছিল কিন্তু ডিঙ্কার জেঠিমা, ডিঙ্কা, ওরা ওরা সবার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই ছিটের মধ্যে আমরা বসছিলাম। তো যাই হোক, এভাবে খাওয়া দাওয়া করলে কিন্তু ভালো হয়, তাই না? আর এমনিতে কিন্তু দাঁড়িয়ে দিয়ে থাকতে হয়, ছিট পাওয়া যায় না। তো সে মানে এটা তো বিয়ে বাড়িতে এরকম তো হবেই, তাই না? দাঁড়িয়ে তো থাকতেই হবে, খাওয়া দাওয়া মানে করতে গেলে তো এই দিকে দাঁড়িয়ে থাকতেই হবে। তো যাই হোক, মানে ছিটের জন্য আমরা আর কি দাঁড়িয়ে থাকতে আমাদের হলো না, ছিট পেয়ে গেছি আমরা। তো এইদিকে এই যে দেখো রাশি, এইদিকে বর্ণালী, আর এইদিকে বসেছে আমরা দুজা মিলে, আর ওই দিকে বসেছে ওরা দু বোন মিলে। তাই যাই হোক, একটা সিটের মধ্যে আমরা বসেছি। আর রাজ আমাদের সঙ্গে বসেনি, ওরা শুভ, চন্দন, তারপরে হচ্ছে প্রসেনজিৎ, রাজ, ওরা চারজনে একটা মানে টেবিলে বসেছে। ওরা মানে ওই দিকে বসেছে, তো ওদের মানে শেয়ার করা মানে করা হলো না। তো যাই হোক, ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে। আর এখনও তোমার দাদাভাই কিন্তু দোকান থেকে আসেনি, 11টা বেজে গেছে। আর আমাদের দোকানের পাশে আবার ওইদিকে অষ্টপ্রহর শুরু হয়েছে, তো সেজন্য একটু দেরি করেই আসবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আর মা এইদিকে আবার বিয়েবাড়িতে আসেনি, মার শরীরটাও নাকি ভালো লাগছে না, তো সেজন্য মা এইদিকে তো যাই হোক, খাওয়া দাওয়াটা তো ভালোই হলো, তাই না? আর আসি এইদিকে, ওর একটা মানে কাকুর সঙ্গে এইদিকে কথা বলছে। তো আর এইদিকে দেখো, ওরা দু বোন মিলে কত সুন্দর করে খাচ্ছে। আর আমি তো এমনিতেই বিয়েবাড়িতে মাছ মাংস তো কিছুই খাই না। তো এইদিকে মাছের চচ্চড়ি করেছে, তো ভালোই হয়েছে চচ্চড়িটা। তো চচ্চড়ি দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম। আর এইদিকে তো পাঁপড়, চাটনি, মিষ্টি দই সব কিছুই রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আর বিয়েবাড়িতে চটচটি হলে আমার খাওয়াটা একটু হয়। আর চটচটি ছাড়া কিন্তু আমি আর কি বিয়েবাড়িতে খেতে পারি না। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রাশি, ওরা মানে সবাই মিলে আমাদের এইদিকের সবাই ওরা একসঙ্গে দেখো কত সুন্দর করে এই যে নাচছে। তো তারপর এইদিকে দেখো সবাই মিলে এই যে একটু নাচানাচি করে তারপর আমরা বাড়িতে যাব। তো যাই হোক, আর এইদিকে ক্যামেরা ধরার মতনও কেউ নেই। রাশি ওইদিকে চলে গেছে নাচতে, আর রাজকে এইদিকে ডাকলাম, রাজও এইদিকে নেই। তো যাই হোক, আমি এইদিকে একটু ক্যামেরাটা ধরে নিচ্ছি, ওরা সবাই মনের আনন্দে নাচছে। আমিও একটু কিন্তু নেচে নিয়েছি, কিন্তু হয়তো এখানে নেই। তো যাই হোক, এদিকে নাচানাচি ঝাপাঝাপি হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। চলো যাই বাড়িতে এখন। এই যে আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। তো
তো বিয়ে বাড়িতে গিয়েছি একসঙ্গে, কিন্তু আসলাম এক এক করে। রাজ আগে আসছে খাওয়া দাওয়া করে শুভদের সঙ্গে, এখন আমরা রাশি আর আমি আসলাম। আর এখনও রাশির বাবা কিন্তু বিয়ে বাড়ি থেকে আসেনি, তো আসবে, পরে আসবে। আমার এইটুক জায়গায় টাকলা টাকলা মনে হচ্ছে না? হ্যাঁ, ক্যামেরার মধ্যে টাকলা টাকলা মনে হচ্ছে না? টাকলা টাকলা এই চুলগুলো ওইদিকে গেছে। টাকলা টাকলা মনে হচ্ছে, তাই না? সত্যি কেমন খাওয়া দাওয়া হয়েছে বিয়ে বাড়িতে? ভালো, ভালো, এখন ঠিক আছে। ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, বিয়ে বাড়িতে তো দারুণ আনন্দ করলাম, মজা করলাম, তাই না? খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর অনেক কিছুই সবজি করেছে, এইদিকে মাছ করেছে, মাছের ঝোল, ছোটো মাছের চটচটি, তারপরে কি পাঁপড়, চাটনি, মিষ্টি, মিষ্টি দই, তারপরে হচ্ছে কি মাংস, ডাল। তো এইগুলো করেছে, অনেক কিছুই করেছে, যাই হোক ভালো হয়েছে। আর একদিনই বিয়ে, একদিনই কিন্তু বউ ভাত। কারণ কি বলে তো, মেয়েকে তুলে নিয়ে আসছে, তো যার আর কি বিয়া, তো ও ইচ্ছে যে মেয়েকে বাড়িতে তুলে এনে বিয়ে দেবে। তো এটা কিন্তু লাভ ম্যারেজ না, দেখাশোনার মধ্যেই ভালোভাবেই বিয়ে হচ্ছে। তো যাই হোক ভালোই হয়েছে, এরকম কজনে করে, তাই না? মেয়েকে তুলে এনে বিয়া, সবাই তো শুধু পণের মানে পণ চায়, শুধু পণ ছাড়া কেউ বুঝে না। কিন্তু দেখো, হ্যাঁ, এমন লোক অনেকেই আছে যে পণের প্রতি মানে লোভ নেই, যেরকম এরাই আর কি। দেখো মেয়েকে কত সুন্দর করে বাড়িতে নিয়ে আসলো, বিনা আর কি পণে নিয়ে এসে বাড়িতেই দেখো কত সুন্দর করে বিয়ে দিচ্ছে, তাই না? তো যাই হোক, এরকম করাটা তো ভালোই। তো বন্ধুরা, এইদিকে আমি ছান করে এই যে জামা কাপড়গুলো শুকুতে দিতে গেলাম, আর এইদিকে এই যে পাশের বাড়ি দিদি একটা আসলো। তো কী জন্য আসছে তো পরে সেটা তোমাদেরকে বলছি। এই দেখি দেখো, দিদিটা সকাল সকাল এই যে ব্যাগ নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে, আর আমার এখন ছান করে মানে ছান করা হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকুতে দেবো। তো দিদি আসলো, তো বাড়িতে চলে আসলাম, এদিকে জামা কাপড়গুলো শুকুতে না দিয়েই চলে আসলাম। তো কেন এসেছে, এই যে মানে আমাদের দোকানের মানে পাশেই যে আর কি অষ্টপ্রহর হয়, তো সেজন্য অষ্টপ্রহরে চাঁদা নিতে। তো মানে পয়সা তো এইদিকে তোমার দাদাভাই দিবে, কিন্তু শুধু চালটা আর কি। আর এই যে যে দিদিটা আসছে না, ওই দিদির মানে ওই দিদির দাদাটা যে আছে, ওদের দোকানের একদম সাথে আর কি, এদেরও কিন্তু দোকান আছে, ওষুধের দোকান। তো যাই হোক, সেজন্য আর কি দাদাকে বলছে মানে আমাদের এই দিকে আর কি যে কয়েকটা বাড়ি আছে, তো চাল নিতে। পয়সা তো সবাই ওইখানে যাবে, ওইখানে দিবে, চালটা নেওয়ার জন্য। কারণ প্রতিদিন এই যে মানে যে কয়দিন আর কি অষ্টপ্রহর, তো সেই কয়দিন এখানে খাওয়া দাওয়া হয়, তো চালটা তো দিতেই হবে আগে, তাই না? তো সেজন্য চাল নিতে আসছে, দাদা আসেনি, এই যে দিদিকে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে এমন আবার ভাগ্য আমার, মানে ঘরে আবার এদিকে চাল নেই, মানে ধান ভাঙিয়ে দিতে হবে তারপর। তো এদিকে অল্প চাল ছিল, আধা কেজির মতো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইদিকে এই যে চাল দিয়ে এসে এই যে জামা কাপড়গুলো আর কি শুকিয়ে দিচ্ছি। এইদিকে জামা কাপড়গুলো নিয়ে আসছে, আর ওইদিকে ওই দিদি এসেছিলো। তো সেই জন্য আগে চাল দিয়ে নিলাম, তারপর এদিকে জামা কাপড়গুলো শুকোতে দেবো। আর আজকে যে ঠান্ডা, তো কি বলবো আর, যাকে যেরকম লাগে, তাই না? তো সবার শরীর তো আর সবার মানে একই না। তো সেজন্য আমার শরীরে ঠান্ডা লাগছে বলে যে কি তোমার শরীরে ঠান্ডা লাগবে, বা এটা তো হয় না। তো যাই হোক, বেশি কিছু আজকে ধোয়াধুয়ি মানে জামা কাপড় ধুইনি, কয়েকটা শুধু আর কি ধুয়ে দিয়েছি। তো এইদিকে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে, আর এই জামাটা দেখো ইস্যু মাকো সেই দিন আর কি পরেছিল, তো মানে পরে আর ধুয়ে দিইনি, কাদা ভরেছে। আর এই জামাটা পরে ও মানে সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, তো নাচছিল আর কি, শর্ট ভিডিও বানিয়েছে, হয়তো তোমরা দেখেছো। তো এই জামাটা এই যে ধুয়ে দিলাম আজকে। তো এই কদিন ধরে কোথাও তো যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, তো সেজন্য আর ধুয়েও দিই না, তো নোংরা হয়ে যায় আবার ধুয়ে দিলে। তো যাই হোক, এইদিকে দেখো রাশির ইনারটা ওইদিকে ধুয়ে দিয়ে নিয়েছি। কারণ ইনারটা পরে এবার এইদিকে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়া যায়, তাই না? ইনারটা ভিতরে পরো, তারপর একটা হচ্ছে যে কোনো একটা মানে কি পরলে হয়ে যায় জামা। তো তো বন্ধুরা, এইদিকে দেখো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে, আর এইদিকে রাজ এখন ঘুম থেকে উঠলো, আর আমি কতক্ষণে উঠেছি, বাড়ির সমস্ত কাজ করে আমার এইদিকে ছান করাও। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি এই যে সকালে সমস্ত কাজ সেরে এই যে স্নান করে নিলাম, আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো যাই, এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম, এখন আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে নিই। তো দেখো বন্ধুরা, এইদিকে রান্না বান্না হয়ে গেছে। তো
এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এই যে রাজরাশি খেতে বসছে। তো আজকে কি করলাম, বেগুন ভাজা আর হচ্ছে আলু মাখা করেছি আর শুকটি মাছ দিয়ে, বাস। দারুণ হয়েছে। বেগুন ভাজাটা জানিস, চল মামা, আমি মাঝে বলি না। তো বন্ধুরা এইদিকে নাকি কেউ স্কুলে যাবে না, মানে প্রিয়াঙ্কা তারপরে সঙ্গী। তো রাশি এইদিকে একা পড়ে গেল, আর আজও সাইকেলে নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য ওর বাবা এইদিকে স্কুলে ওকে রেখে আসবে। তো যাই হোক, একা একা মানে ওকেও যেতে খারাপ লাগে, তাই না? তো সেই জন্য রাজ তো এইদিকে সাইকেলেই চলে গেছে। তো বন্ধুরা এইদিকে সবাই স্কুলে চলে গেল, রাজ রাশি ওরা চলে গেল, রাজ তো সাইকেলে চলে গেছে, আর রাশিকে ওর বাবা রাখতে গেল। আর ছোট মানুষ, ওকে সাইকেল দিতেও আর কি ভয় লাগে, তাই না? রাস্তা একটু মানে বুঝে। তো মানে সাইকেল আছে দুটোই এখন আছে, একটা লেডিস একটা ল্যাডাস। তো ল্যাডাস সাইকেলটা ওইটা একটু কদিন ধরে পড়ে আছে, তো কী যেন হয়েছে, সাইকেলটা একটু ঠিক করতে হবে তারপর। আর রাশি তাহলে এই সাইকেলটা নিয়ে যেতে পারবে লেডিসটা, তাই না? তো যাই হোক, সাইকেলটা যদি দুই একদিনের মধ্যে ঠিক করতে হবে, কারণ প্রতিদিন তো আর ওর বাবা নিয়ে যেতে পারবে না, তাই না? তো সেজন্য আজকে কেউ যাবে না এইদিকে, কালকেও যায়নি, ওরা কেউ যায় না বলে রাশিও কালকে যায়নি। তো আজকে গিয়ে বললো সব, মানে ওদেরকে প্রিয়ঙ্কা সঙ্গীকে যাবে নাকি, ওরা আজকেও যাবে না। তো কি করে যাও, ওরা না গেলে তো এর যেতেই হবে, তাই না? তো সেজন্য ওর বাবাই রাখতে গেল। তো যাই, এখন মোবাইলটি নিয়ে বসবো। তো বন্ধুরা যখনই আমি মোবাইলটি নিয়ে ঘরে গেলাম, তো ঘর থেকে শুনতে পাচ্ছি যে আমাদের ঘরের পিছনে এইদিকে মানে ব্যাঙের আওয়াজ, মনে হয় সাপে ধরেছে। তো এইদিকে পিছনে একবার এসে দেখি নেই, তো ধান ক্ষেতের মধ্যে। তো এইদিকে আবার একটু এইদিকে এসে দেখি এই যে আলটার মধ্যে, তো দেখো কীরকম করে আছে, একটা বড় ব্যাঙ ধরেছে। আর এইদিকে ব্যাঙটা দেখো কতক্ষণ হাতে মুখের মধ্যে ঘরতে বোঝা দেয়। তো বন্ধুরা বাজার থেকে আসলো, বাজার থেকে তো বন্ধুরা এইদিকে কতগুলো দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসছে। এখানে কিন্তু পাকা লঙ্কা আছে, তো পাকাগুলো আমি বেছে বেছে নিয়ে নিই। পাকাগুলো শুকাবো, অনেকগুলো শুকাইছি, এতগুলো শুকেছি দেখাবো পরে। আর এইগুলোও শুকোতে দিব, কারণ কি বলতে, এই যে কাঁচায় পাকায় যদি খেয়ে নিই তো শেষে, তাই না? তো যদি পাখাগুলো এখন যদি শুকিয়ে রাখি, যেমন আর কি রৌদ্র শুকিয়ে যাবে, আর এগুলো কিন্তু বর্ষার দিনে খাওয়া যাবে, তাই না? আর বর্ষার দিনে যা আর কি লঙ্কার দাম হয়, তো কি বলা যায়, আকাশ ছোঁয়া দাম। তো সেই জন্য এই যে এগুলো বেছে বেছে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে এই যে পাকা লঙ্কাগুলো বেছে রেখে দিলাম, আর এইদিকে কতগুলো দোকানের জন্য মানে কাঁচা লঙ্কার বোটাও আর কি ফেলে রেখে দিয়েছি, মিক্সকারে দিব। তো সেজন্য তো ভাবলাম যে না, যেহেতু লঙ্কার কাজটা ধরে ফেলেছি, তো কাজটা একদম করে ফেলি, তাই না, কমপ্লিট। তো পরে আবার এইগুলো লঙ্কার বোটা ফেলতে হবে, তো সেজন্য এই যে ফেলে রাখলাম। তো ভালোই হয়েছে, পরে তাড়াতাড়ি করে করতে হবে, বাটলে হয়ে যাবে। আর লঙ্কা নাড়তে আর কি ইচ্ছে করে না আমার, কারণ কী বলতো, যদি আবার ধরে হাতে গায়ে, সেই ভয় লাগে আমাকে। তো সেজন্য এই কাজটা করে ফেললাম। চলো দেখাই কতগুলো লঙ্কা হয়েছে আমার, পাকা লঙ্কা কতগুলো, কাঁচা লঙ্কা কতগুলো, আর বোটা ফেললাম কতগুলো, ঠিক আছে? এই যে দেখো কতগুলো কাঁচা মানে পাকা লঙ্কা বেছে নিয়েছি, এগুলো শুকোতে দেবো। আর এইগুলো দোকানের জন্য মিক্সকারে বাটবো, তো সেজন্য বোটাগুলো ফেলে রেখেছি। আর এগুলো বস্তার মধ্যে রেখে দিয়েছি, এগুলো পরে ঝুড়ির মধ্যে রাখবো। আর চলো পাকা লঙ্কাগুলো শুকোতে দিই, আর কতগুলো শুকনো লঙ্কা করেছি তো সেটাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো কতগুলো, কত সুন্দর লাগে না দেখতে। এই যে কতগুলো কাঁচা কাঁচা যে দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু অল্প একটু করে মানে অল্প একটু করে পাকছে, তো এইগুলো কিন্তু পেকে যাবে, রোদ্রে থাকবে না, পাকবে। আর এই দিকে দেখো এই যে ধনেপাতার গাছগুলো এনে দিয়েছি, ওইগুলো বিকালবেলা বীজগুলো ছড়িয়ে নিব আর কি, ডাঙিয়ে নিতে হবে।
চলো যাই। তো কলপারে কতগুলো বাসন কুসন রেখেছি, এগুলো এখন মাজবো। তো বন্ধুরা এইদিকে যে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো তখন মাজার সময় ভিডিওটা অন করার করতে মনে ছিল না। তো এইদিকে মাজা ঘষা হয়ে গেল, এখন এগুলো নিয়ে যাই। আর এইদিকে এই বাটিটা একদম কীরকম হয়ে আছে, তো উঠতেই চাচ্ছে না, তো সেজন্য একটু ভিজিয়ে রাখলাম। শুকিয়ে গেছে বাটিটা, আটার বাটি, আটা মাখানো হয়েছিল, সেদিন পরে মাজবো এটা। আর এই হাঁড়িটা এই যে উপরের কাজলটা তুলে একটু ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে মাজবো। এটা একটু জল দেবো, থাক পরে মাজবে। আগে চালটা দিয়েছি, ঘুগনিটা নামিয়ে ওইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে।